আমরা ফজরের পর অনেকেই এই আয়াতে তাশরিক পাঠ করা শুরু করেছি, আর যারা পড়তে পারি নাই আজকে জুমার নামাজের পর থেকে নিয়ে শুরু করব 13 জিলহজ আসর পর্যন্ত আমরা এই তাকবীর পাঠ করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বলুন তো দেখি সকলে একবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। মাশাআল্লাহ। এটি আজকে বাদ ফজর থেকে শুরু হয়েছে, 13 জিলহজ আসর পর্যন্ত, আসরের পর পর্যন্ত পাঠ করার বিধান রয়েছে। কানা আব্দুল্লাহি ইউকাব্বিরু মিন সালাতিল ফজরি বাদা ইয়াউমাল বা'স। কানা আব্দুল্লাহি ইউকাব্বিরু মিন সালাতিল ফজরি ইয়াউমা আরাফাতা ইলা সালাতিল আসরি মিন ইয়াউমিন নাহার ইয়াকুলু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনের পূর্বের দিন, তার মানে 9 জিলহজ ফজরের নামাজ থেকে শুরু করে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীর ফরজ নামাজের পর একবার পাঠ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া কানা আলিয়্যু ইউকাব্বিরু বা'দা সালাতিল ফজরি ইয়াউমা আরাফাতা ইলা সালাতিল আসরি মিন আখিরি আইয়ামিত তাশরিক ওয়া ইউকাব্বিরু বা'দাল আসর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিনে, তার মানে 9 জিলহজ ফজর থেকে শুরু করে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত, আসরের নামাজের পর পর্যন্ত আমার ভাইরা তিনি তাকবীর পাঠ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তাকবীর পুরুষরা ফরজ নামাজের সালাম ফিরিয়ে গেল সেটা জামাতে পড়েন আর একাকী পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার ভাইরা এই তাকবীরটা পুরুষরা একবার বলবেন। পারবেন না ভাই? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে বলবেন তারাও ফরজ নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে এই তাকবীর তারাও একবার বলবেন। তারা বলবেন নিচু স্বরে, যাতে তাদের আওয়াজ বাহিরে না যায়, আর পুরুষরা উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখান থেকে জানা গেল দুজন সাহাবীর কথা বললাম। এই দুজন সাহাবীর রিওয়ায়াতে আপনাদেরকে বললাম তাহলে 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 5 দিন হয়। 9, 10, 11, 12, 13। জোরে বলেন কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? 5 দিন হয়ে গিয়েছে। এই 5 দিনের ভিতরে আমার ভাইরা নামাজ আসে 25 ওয়াক্ত, 5 পাঁচায় 25। কিন্তু আমার ভাইরা তার ভিতরে 2 ওয়াক্ত নামাজ শুধু বাদ থাকবে, সেটা হলো 13 জিলহজ মাগরিব এবং এশা। তার মানে মোট 23 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজের পর সাথে সাথেই তাকবীর পাঠ করা ওয়াজিব। সুবহানাল্লাহ। পারবো না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, या इस्लाम में फितरत है न नारी है न नूरी। আমলের দ্বারাই মানুষের জিন্দেগি জান্নাত কিংবা জাহান্নামী হয়ে যায়, এটাই ইসলামের বৈশিষ্ট্য।
জন্মগত দিক থেকে নিয়ে মানুষ জান্নাতীয় নয়, জাহান্নামীও নয়, কিন্তু আমলের কারণে জান্নাতি আর জাহান্নামীও হয়ে যায়। ঠিক কিনা? জন্মগত দিক থেকে প্রত্যেকটি শিশু নিষ্পাপ। প্রত্যেকটি শিশু কি নিষ্পাপ? এজন্য আমল বাড়িয়ে দেওয়ার দরকার। আমি গত জুমায়ও বলেছিলাম, এই 10ই জিলহজ, তার মানে একেবারে আমার ভাইরা জিলহজের চাঁদ উদিত হওয়া থেকে শুরু করে 10ই জিলহজ পর্যন্ত গুরুত্বপূর্ণ এই 10 দিন ইবাদতের দিন। আমার ভাইরা, তার ভিতরে 9 দিন আল্লাহর বান্দা রোজা রাখতে পারবে। তার মানে হচ্ছে কোন মানুষ যদি পহেলা জিলহজ থেকে শুরু করে নিয়ে আমার ভাইরা 9 জিলহজ পর্যন্ত রোজা রাখে, এর ভিতরে 8 দিনের রোজা আল্লাহ সুবহানাহু তাআলা তার আমলনামায় 1 বছরের সওয়াব দিয়ে দিবে। আর নবম যে তারিখটা, যেমন আজকে 9 জিলহজ আরাফার দিবস, গত জুমায় বলেছিলাম, আজকে যারা রোজা রয়েছে আল্লাহর নবী বর্ণনা করেন, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সিয়ামু ইয়াউমা আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি বর্ণনা করেন, আমি আশা রাখি 9 জিলহজের আরাফার দিবসে বান্দা যদি রোজা রাখে, বান্দি যদি রোজা রাখে, এই একটা দিনের রোজায় আমি আশা রাখি আমার আল্লাহ ওই বান্দা বান্দির বিগত 1 বছর এবং সামনের 1 বছরের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমার ভাইরা, শোনার বেলা, বক্তৃতা দেওয়ার বেলা ঠিকই দিচ্ছি, আমলের বেলা আসলেই আমরা খুবই পিছিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমলের বেলা অনেক পিছিয়ে। মনোযোগী হয়ে যান। সেই আমার ভাইরা, জিলহজের আজকে 9 তারিখ, আগামীকাল হচ্ছে 10ই জিলহজ, তার মানে হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহার দিবসে আমাদের অনেক কিছু করণীয় রয়েছে। আমার ভাইরা, আজকে আমরা আলোচনা শুনবো ঈদুল আজহার দিবসে বান্দার সুন্নাত বিষয়গুলি কি কি রয়েছে, কোন সুন্নাহগুলি আদায় করার দরকার। ঈদুল আজহার ঈদুল ফিতরের সুন্নার ভিতরে সামান্যতম একটু পার্থক্য, বাকি সবগুলি প্রায় একই। আমার ভাইরা মনোযোগী হয়ে যান। ঈদুল আজহায় যে সুন্নাতগুলি আমরা আগামীকাল আদায় করব, ঠিক ফজরের নামাজের আগেই আমরা ঘুম থেকে উঠব আর জামাতের সাথে এসে নামাজ আদায় করব। চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফজরের নামাজের সাথে, ফজরের আজানের আগেই ঘুম থেকে উঠবো, উঠেই সাথে সাথে মেসওয়াক করে নেব, উজু করেই গোসলের প্রয়োজন হলে গোসল সেরেই বান্দা এসে ফজরের নামাজ বা জামাতের সাথে আদায় করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর আল্লাহর বান্দা বাসায় ফিরিয়ে যাওয়ার পর ঈদুল ফিতরে যেমন মিষ্টান্ন, খেজুর হোক, মিষ্টি দ্রব্য হোক, খেয়ে ঈদগাহে যাওয়ার সুন্নত। আর ঈদুল আজহায় কোরবানি দাতারা বিশেষ করে না খেয়ে যাবে। ইচ্ছা করলে সকলেই না খেয়ে যেতে পারেন, না খাওয়াটাই এখানে সুন্নাহ। আমার ভাইরা, তাড়াতাড়ি আমরা গোসল করে সুন্দর পোশাক পরিধান করে, যার যতটুকু পোশাক আছে পরিধান করে, আতর ব্যবহার করে ঈদগাহের দিকে যখন যাব, তখন আমরা তাকবীর দিতে দিতে, আল্লাহর নামে তাকবীর দিতে দিতে ডান দিক দিয়ে যাব। নামাজ শেষ করে ভাইরা আমার, যখন নামাজ শেষ হয়ে গেল, তখন আবারও অন্য রাস্তা থাকলে বিকল্প রাস্তায় ডান দিকে আসব, না থাকলে ওই রাস্তায় ডান দিকে আসব। আমার ভাইরা, পায়ে হেঁটে আসব, কোনো যানবাহনে ওজর ব্যতীত যাওয়া ঠিক হবে না। এগুলি সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আদায় করার জন্য তৌফিক দান করে দেন। জোরে বলেন আমিন। বড় আফসোসের বিষয়, ঈদের দিন আসলে আমরা ব্যস্ত হয়ে যাই নানা কাজে। সকাল সকাল ঈদগাহের দিকে যাব, তা না গিয়ে আমরা ফিরে যাই এত দেরি করে যে কেউ গিয়ে তাকবীরুল্লাহ পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলেন? আবার কত মানুষ নামাজও পায় না, আবার কত মানুষ গিয়ে সবার শেষে গিয়ে কোনো রকম তাড়াহুড়া করে তাকবীরুল্লাহ ধরে নামাজ আদায় করে। এই বরকতময় দিনে এত কি কাজ ভাই আপনার? সারা জিন্দেগিতে তো কাজ করলে কাজ কুড়াবে না, সারা জিন্দেগিতে কাজ কুড়াবে না। তাহলে এই বরকতময় সময়টা আমরা একটু কাজে লাগিয়ে দিই। আমার ভাইরা,
সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকে কোরবানি করবেন। এই যে দেখুন বরকতময় দিন, যে বরকতের কথা বললাম, ঈদুল আজহার নামাজ পড়ে বান্দা ফিরে আসলেন, কোরবানি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। গরু জবাই করা, কোরবানি দেওয়া, আমার ভাইরা এই গোস্ত কাটার পিছনে বহু মানুষ ঈদের দিন নামাজ আদায় করে না, ঠিক কিনা বলে? ফরজ কাজ বাদ দিয়ে আমার ভাইরা গোস্ত কাটা নিয়ে ব্যস্ত। এত বরকতময় রজনী, বরকতময় দিন, ঈদের সময়, আর সেই সময় আল্লাহর বান্দা নামাজ না পড়ে গোস্ত কাটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। এই জন্য কোরবানি যাদের রয়েছে তাদেরকে আমি বলবো অবশ্যই কোরবানি আদায় করবেন। দুইটা গ্রুপ হয়ে যাবেন। এক গ্রুপ কোরবানির কাজে নামাজের সময় এক গ্রুপ কাজ করবে, আর এক গ্রুপ এসে সালাত নামাজ আদায় করবে। প্রয়োজন হয়ে গেলে ওই গ্রুপ গিয়ে আবার কাজে অংশগ্রহণ করবে। যে গ্রুপ আগে কাজ করতেছিল তারা এসে নামাজ আদায় করবে। নামাজ ছাড়া যাবে না, জোরে বলেন কথা ঠিক কিনা? সালাত ছাড়া যাবে না। ভাইরা আমার, আল্লাহর নবী বর্ণনা করেন এই খুশির দিনে, এই বরকতময় রজনীতে, যেমন কালকে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের রাত্রিবেলায় রজনীতে কোন আল্লাহর বান্দা যদি জেগে জেগে ইবাদত বন্দেগী করে, রাত্রিতে কিছু কোরআন তেলাওয়াত, কিছু ইবাদত বন্দেগী, শুধু খেয়ে দিয়ে আরামে ঘুম না দিয়ে কিছু ইবাদত বন্দেগী করে, নবীজি বলেছেন তার অন্তরটা মরবে না ওই দিন পর্যন্ত। যেদিন সকলের দিল মরে যাবে ওই দিন তার দিল, তার অন্তর আল্লাহ তাজা রেখে দিবে। কয়জনে করি আমরা ইবাদত? ভাইদের আমার, এই জন্য আমরা কালকে রাত্রেও কিছু ইবাদত বন্দেগী করবো ইনশাআল্লাহ। এর অর্থই হলো এই কিয়ামতের ময়দানে ভয়াবহ আযাবের দৃশ্য দেখে মানুষের যখন দিশাহারা হয়ে যাবে, মৃত্যুর মতো হয়ে যাবে অন্তর, ওই দিন এই মানুষগুলির কোনো পেরেশানি থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্যই শুধু আমার ভাইরা খেয়ে দে, শুধুমাত্র গোশত খেয়ে দে আরামের ঘুম একটা না দিয়ে ওই রাত্রিতেও একটু ইবাদত বন্দেগী করব। আর বিশেষ করে আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরবানি করব একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কোরবানির গোশত, রক্ত, শিং, খুর কোনো কিছুই, গোশত, মাংস কোনো কিছু আমার দরবারে পৌঁছে না। আমার দরবারে পৌঁছে একমাত্র তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ। কোন? তোমাদের তাকওয়া। কে কেমন ভীতু হয়ে কেমন আল্লাহর জন্য কোরবানি করলো? যার তাকওয়া যত বেশি, যার খোদাভীতি, তাকওয়ার অর্থই হচ্ছে খোদাভীতি, যার খোদাভীতি যত বেশি আল্লাহর দরবারে কোরবানি তার কবুল হয় তত বেশি। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমার নামাজ, হে রাসূল আপনি বলুন, আপনি বলুন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যু, আমার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। কার জন্য ভাই? আল্লাহর জন্য। আল্লাহর জন্য কোরবানি করা লাগবে। আমার ভাইরা, সব কিছু ইবাদত, আমার নামাজ, আমার বندگی, আমার যাকাত, আমার কোরবানি, আমার সদকা, আমার দান, আমার যা কিছু আছে সব হবে আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আমার ভাইরা, আল্লাহর জন্য হওয়ার দরকার। এই আল্লাহর জন্যই যারা সব কিছু করতে পারে তার ইবাদত বندگی আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বর্ণনা করেন, وقال عليه الصلاة والسلام, নবীজি বর্ণনা করেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। নবীজি বলেন, যাদের উপর কোরবানি
ওয়াজিব ছিল আর তারা কোরবানি আদায় করে নাই, কোরবানি আদায় করেনি, এমন ব্যক্তি যেন আমার ঈদগাহের ভিতরে প্রবেশ না করে। নাউজুবিল্লাহ বলেন। অনেক সামর্থ্যবান ব্যক্তির কোরবানি ওয়াজিব অথচ কোরবানি করে না। নাউজুবিল্লাহ বলেন। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার জানা মতে এরকম বহু ব্যক্তি আছে যাদের উপর কোরবানি ওয়াজিব, শুধুমাত্র অর্থের ভয়ে, টাকার ভয়ে কোরবানি করলো না। ওরে মিয়া, তুমি শুধু সামান্য টাকার ভয়ে আল্লাহর নামে কোরবানি দিলে না, আমার তো মনে হয় তোমার নামাজ, রোজা, হজ, যাকাত একটাও কবুল হতে পারে না। কারণ হচ্ছে তুমি সামান্য অর্থের পিছনে হেরে গিয়েছো, আল্লাহর হুকুম তুমি আদায় করতে পারো নাই। এর জন্য তোমার ইবাদত কতটুকু কবুল হবে জানি না। হতে পারে তোমার এই সব ইবাদত শুধুমাত্র লোক দেখানো। কথা বলেন না, হতে পারে লোক দেখানোর জন্য। আমার ভাইরা, আল্লাহর জন্য কোরবানি দেয়া লাগবে। গভীর মনোযোগ দিয়ে দেন, আল্লাহর জন্য কোরবানি কেমন হওয়ার দরকার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গত জুমায় বলেছিলাম, এই জুমায় শুধুমাত্র একটু টাচ দিয়ে যাই। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাঈলকে মিনার দিকে নিয়ে গেলেন, তাফসীর কারকগণ বলেন মিনায় যাওয়ার আগেই, পৌঁছার আগেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম প্রাণপ্রিয় পুত্র, কলিজার পুত্র হযরতে ইসমাঈলকে একটা ডাক দিয়ে বলেছিলেন, বেটা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর নামে জবাহ করতেছি, কোরবানি করতেছি। আর সেই স্বপ্নটাকে সত্যিতে রূপান্তরিত করার জন্য তোমারে নিয়ে এসেছি। বলো তোমার অভিমতটা কি? যেমন পিতা তেমনই সন্তান। তিনি ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বললেন, আব্বা, আল্লাহ আপনাকে যে আদেশ আদিষ্ঠিত করেছে, যে আদেশ প্রাপ্ত আপনি হয়েছে, আদেশ সম্পূর্ণ করুন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি আল্লাহর নামে ওয়াদা করে বলছি, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। তিনি বোঝালেন, এই পৃথিবীতে শুধু আমি ইসমাঈল ধৈর্যশীল নয়, আরো পৃথিবীতে বহু ধৈর্যশীল রয়েছে। আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত আমারে করে দেয়। আমি শুধু একা ধৈর্যশীল নয়, আমার পূর্বে বহু ধৈর্যশীল অতিবাহিত হয়েছে, তাদের মতো যেন আল্লাহ আমারে করে দেয়। আপনি পাবেন সেটা। তবে আব্বা, আপনি যে আমারে কোরবানি করবেন, জীবনটা অনেক দামি জিনিস। এজন্য আপনাকে বলবো, আমার হাত পা গুলি, তাফসীরের কিতাবের ভিতরে আসছে, হযরত ইসমাঈল বললেন, আমার হাত পা গুলি শক্ত করে বেঁধে নিন, আর আপনার তরবারি ঠিকানা সুন্দর করে ধারালো করে নিন, যাতে করে আপনার কষ্ট কম হয়ে যায়, আর আমিও সহজেই আল্লাহর জন্য কোরবানি হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরকারগণ বলেন, হযরত ইসমাঈল বললেন, আব্বা, এই রক্ত সুন্দর করে আমারে বাঁধুন, যাতে আপনার শরীরের মধ্যে, পোশাকের ভিতরে আমার রক্তের দাগগুলি না লেগে যায়। জননী মা যখন আপনার শরীরে রক্তের দাগ দেখবে, আতঙ্কিত হয়ে যাবে। আপনি চাইলে, ইচ্ছা করলে আমার পরনের বস্ত্র, কাপড়গুলি নিয়ে যাইতে পারেন, এটা মায়ের হতে পারে সান্ত্বনা, আবার নাও নিতে পারেন, এটা আপনার ব্যাপার। তবে আব্বা, আপনি আল্লাহর নামে আমারে কোরবানি করে ফেলুন। আমি নিঃসন্দেহে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। হযরত ইসমাঈলকে কাঁধ করে মরুপ্রান্তে মিনার ভিতরে শোয়াই দিলেন। কপালের একটা অংশ মাটির মধ্যে গিয়ে লেগে গেল। আমার ভাইরা, এবার তিনি কোরবানি শুরু করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী ইব্রাহিম, তুমি তো স্বপ্ন আদেশকে সত্যিতে রূপান্তরিত করলে। সুবহানাল্লাহ বলুন। এটা ওহী ছিল না, একটা স্বপ্ন ছিল নবী ইব্রাহিমের প্রতি, কিন্তু নবীদের স্বপ্ন ওহী জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।
এজন্য তিনি অন্যদিকে আর স্বপ্নের ব্যাখ্যার দিকে যান নাই, এটাকে ওহী মনে করে নিজের সন্তানকে কোরবানি করতে গেলেন। আল্লাহ বলেন, নবী ইব্রাহিম, তুমি তো স্বপ্ন আদেশকে সত্যিতে পূর্ণ করে দিলে। কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন। সুবহানাল্লাহ। এটা সৎ কর্মপরায়ণশীলদের নেকারদের জন্য আমি আল্লাহ প্রতিদান দিয়ে দিচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলেন, আমি ইসমাইলের পরিবর্তে সেখানে কোরবানির জন্য মহান এক জন্তু দিয়ে দিলাম। তাফসীরকারকরা লেখেন, জান্নাত থেকে 5 বছরের একটা দুম্বা আল্লাহ রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে নিয়ে আসলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে তিনি যখন তরবারি চালাচ্ছিলেন, গভীর মনোযোগ দিয়ে দেন আমার ভাইরা। শুরুতে আমি তাশরিকের কথা বলেছি। আয়ামে তাশরিক যেটা আমরা পাঠ করব 23 ওয়াক্ত নামাজে, তার ভিতরে 1 ওয়াক্ত নামাজ অতিবাহিত হয়েছে, আরো 22 ওয়াক্ত নামাজ আছে। এই যে সামনে 1 ওয়াক্ত, এটা জুমা শেষ হয়ে গেলে আরো আমার ভাইরা 21 ওয়াক্ত নামাজ আমাদের জন্য রয়েছে। ফরজ নামাজের পর এই আয়ামে তাশরিক পুরুষরা একবার পাঠ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর এই তাকবীরটা নারীরা নিচু স্বরে পাঠ করবেন, যাতে আওয়াজ বেশি দূরে না যায়, তার কান পর্যন্ত পৌঁছলেই যথেষ্ট। এ আমার ভাইরা, গভীর মনোযোগ দেন। এই তাকবীর আবার কোথায় থেকে আসলো? হযরতে জিবরিল যখন জান্নাত থেকে দুম্বা নিয়ে আসতেছেন আল্লাহর নির্দেশে, তাফসীরকারকরা বলতেছিলেন, নবী ইব্রাহিম যখন ছুরি চালাচ্ছিলেন, ফেরেশতারা ডাক দিয়ে বলছেন, আমার আল্লাহ, এই বুড়া লোকটা, বৃদ্ধ লোকটা একটা মাসুম বাচ্চাকে তো কোরবানি দিয়েই দিচ্ছে, তুমি এই বাচ্চাটাকে হেফাজত করো। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলে, আর স্বপ্ন আদেশকে যখন এই পূর্ণ করেছেন, আল্লাহ খুশি হয়ে গিয়েছিলেন। আমার ভাইরা, এই জান্নাতি দুম্বা যখন নিয়ে জিবরিল আসতেছিলেন, তখন তার সংশয় হয়ে যাচ্ছিল, যে মনে হচ্ছে যে আমি বুঝি যাওয়ার আগে ইসমাইলকে কোরবানি করে দিবে। এদিকে তো বারবার বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরিল আসমান থেকে একটা ডাক দিয়ে তখন এই পরের আওয়াজটা দিয়েছিলেন, ওয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম জবাই করতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছুরি তো কাটতেছে না, তিনিও বুঝতেছেন না। অপরদিকে আল্লাহ আসমান থেকে জিবরিলকে পাঠিয়ে দিলেন। আমার ভাইরা দুম্বা নিয়ে আসতেছেন, কিন্তু তার সংশয় হচ্ছে আমি যাওয়ার আগেই যদি জবাই হয়ে যায়। আওয়াজ দিয়ে দিলেন, সিগন্যাল দিয়ে দিলেন, কলিং বেল টিপে ফেললেন আসমান থেকে। হযরত জিবরিল বলে ফেললেন, তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আওয়াজ যখন হযরত ইব্রাহিমের কান পর্যন্ত পৌঁছে গেলেন, ইব্রাহিম এবং ইসমাইল উভয় দুজনে বলে ফেললেন, তখন তেনারা উভয়ে বলে ফেললেন, তারা উভয়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে 4 জন মানুষ, মানে 3 জন ব্যক্তির সংস্পর্শে এই তাকবীরে তাশরিকটা পাঠ করা হয়। সুবহানাল্লাহ। তাফসীরকারকগণ লেখেন, হযরত ইব্রাহিম আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ছুরি চালাচ্ছেন। জিবরিল আমিন আসমান থেকে দুম্বা নিয়ে আসার সময় তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাইরা, এই আওয়াজ পিতা পুত্রের কানে পৌঁছে গেলে কে কাহার আওয়াজ দিয়ে ফেললো? আবার দুজনে একসঙ্গে বলা শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বরকতময় তাশরিক আমরা পাঠ করব। বাদাল ফজর থেকে শুরু হয়েছে। আবারও স্মরণ করে দেই, কান আব্দুল্লাহি ইউকাব্বিরু মিন সালাতিল ফজরি ইয়াউমা আরাফাতা ইলা সালাতিল আসরি মিন ইয়াউমিন নাহার ইয়াকুলু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ 9 জিলহজ ফজরের নামাজ শেষ পরে সালাম ফিরানো থেকে শুরু করে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত আসরের নামাজের সালাম ফিরায় মোট 23 ওয়াক্ত নামাজ 5 দিনে। আমার ভাইরা, কারণ 2 ওয়াক্ত বাদ থাকলো মাগরিব এবং ইশা। এই 5 ওয়াক্ত
5 দিনের ভিতরে 23 ওয়াক্ত নামাজের ফরজের পরে তিনি একবার করে আয়ামে তাশরিক পাঠ করেছেন। সুবহানাল্লাহ বলেন। وكان علي يكبر بعد صلاة الفجر يوم عرفة إلى صلاة العصر من يوم صلاة العصر من آخر أيام التشريق ويكبر بعد العصر سبحان الله হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 জিলহজ এই আজকের যে দিনটা গেল এই 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে শুরু করে নিয়ে 13 জিলহজ আসরের পর পর্যন্ত তিনি এই তাকবীর ফরজ নামাজের পর একবার করে পাঠ করেছেন। মা বোনেরা যারা আওয়াজ শুনতেছেন মাইকে, আপনারাও ফরজ নামাজের পর একবার করে আয়ামে তাশরিক পাঠ করবেন। পুরুষরা ফরজ নামাজের পর একবার পড়বেন। মাদের আওয়াজ হবে নিচু, পুরুষের আওয়াজ হবে উঁচু গলায়, যাতে অন্যরাও শুনতে পারেন। সেটা একাই নামাজ পড়েন আর জামাতে পড়েন। সর্বাবস্থায় ফরজ নামাজের পরে একবার পাঠ করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদেরকে কোরবানি সংক্রান্ত দুই একটা মাসআলার কথা বলে আজকের আলোচনা শেষ করে দিচ্ছি। যে সব ভাইরা আমরা আর যাদের উপর কোরবানি ওয়াজিব এখনো কোরবানি দেইনি, এই ভাইদেরকে আমরা অবশ্যই আমি বলবো, আল্লাহর নবীর হাদিসটা আবারও স্মরণ করে দিচ্ছি। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাআতা লিআন ইউদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। নবীজি বলেন, সামর্থ্য থাকার পরে যারা কোরবানি দিল না তারা যেন আমার ঈদগাহে যায় না। এবার আপনি ভুল করেছেন বা ভুল বুঝতে পেরেছেন, সময় আপনার এখনো হাতের ভিতরে আছে। কোরবানির পশু যদি কিনে থাকেন আলহামদুলিল্লাহ, না থাকেন যদি তাহলে এখনো হাট আছে, কিনতে যান। না হলে তাও যদি না পারেন তাহলে এই কোরবানির দিন অর্থাৎ আগামীকাল থেকে শুরু করে নিয়ে ঈদুল আজহার আরো বাকি 2 দিনও আপনি কোরবানি আদায় করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আরো কয়দিন? ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আসর পর্যন্ত মনে থাকবে ইনশাআল্লাহ। এই 3 দিন আপনি কোরবানি আদায় করতে পারবেন। প্রথম দিনটা উত্তম, দ্বিতীয় দিনে দিতে পারবেন, তৃতীয় দিনে দিতে পারবেন। কোন ব্যক্তির একাধিক কোরবানি থাকে, কথা বলেন না কেন, একাধিক কোরবানি থাকে, তারা যদি ইচ্ছা করে যে আমি 3 দিন 3টা দিয়ে দিলাম, দিতে পারবে। প্রথম দিন দিলেও একসঙ্গে দিতে পারবে, প্রথম দিন আদায় করতে পারে নাই দ্বিতীয় দিন দিতে পারবে, তৃতীয় দিনে দিতে পারবে। মাসালাটা খুব গভীর মনোযোগ দিয়ে শুনে নেন।